মা মা আজকে দুপুরবেলা কি রান্না করছো? এটা কি মাছ? এটা রুই মাছ। আজকে রুই মাছ দিয়ে কি রান্না করবে? আজকে নতুন ধরনের কিছু করি, আজকে রুই ভাপা বানাবো। কি? হ্যাঁ, রুই ভাপা। মা আমি তোমাকে হেল্প করবো রুই ভাপা বানাতে। আচ্ছা চল। প্রথমে 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি, তাতে পরিমাণ মতো নুন, হলুদ, একটুখানি লেবু মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করতে দিয়ে দিতে হবে। এরপর তেলটা ভালো করে গরম করে মাছগুলো এদিক ওদিক করে ভেজে নিতে হবে। হালকা একটু লাল করলেই হবে, বেশি লাল করার দরকার নেই, হালকা করে ভেজে নেব। মা মাছগুলো ভাজা হয়ে গেলে কি করবে? দেখি না কি করি। মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলো আগে তুলে নিতে হবে। মা তারপর কি করবে? এরপর মাছগুলো তুলে নিয়ে মিক্সিতে 4 চামচ পোস্ত, 4টে কাঁচা লঙ্কা বেটে নিতে হবে। তারপর টিফিন বক্সের মধ্যে ওই পোস্ত বাটাটা আর মিক্সি ধোয়া একটু জল দিয়ে দিতে, ওর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, আর আমি শুকনো লঙ্কা গুঁড়োটা দিইনি, বেশি ঝাল হয়ে যাবে বলে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। তার মধ্যে একটা ছোট্ট কুচানো পেঁয়াজ, একটা ছোট্ট কুচানো টমেটো দিয়ে দিতে হবে। এরপর ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে এইবার মাছগুলো দিয়ে দেবার পালা। আমার স্টিলের টিফিন বক্স এর থেকে বড় আর ছিল না, আপনারা পারলে একটু বড় টিফিন বক্স নেবেন। এরপর মাছগুলো ভালো করে মাখিয়ে 2 চামচ সর্ষের তেল দিয়ে টিফিন বক্সের ঢাকনাটা আটকে দিয়ে একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিতে হবে। জলটা যেন টিফিন বক্সের নিচে অবধি থাকে। এরপর কড়াইয়ে ঢাকনা দিয়ে মিনিট 15 জলটাকে ফুটিয়ে নিতে হবে, যাতে টিফিন বক্সের ভেতরটা স্টিম হয়ে যায়। এরপর সমস্তটা ভালো করে ঠান্ডা হয়ে গেলে টিফিন বক্সটা খুলে সামান্য একটু তেল ছড়িয়ে ব্যাস গরম গরম ভাতে সার্ভ করুন। চলুন দেখি দুষ্টুর কেমন লাগলো। মা তোমার রান্না করা হলো? আমার তো খিদে পেয়েছে। হ্যাঁ হয়ে গেছে, আয় তো দেখ তো কেমন হয়েছে খেতে। মা দাঁড়াও, খাওয়ার আগে বলে দিই, ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, কমেন্টে জানিও যে কেমন হয়েছে। টাটা।